ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 5। এই সেটে যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেগুলো হলো সাধারণ সুদ। এই কোশ্চেনটাকে আমরা দুভাবে সলভ করব, ফর্মুলা দিয়ে, ফর্মুলা ছাড়া। অনুপাত সমানুপাত, এই কোশ্চেনটাকে আমরা দুভাবে সলভ করব, শর্টকাটে এবং বিস্তারিতভাবে। বয়স, শতাংশ, সংখ্যা পদ্ধতি। ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেন কিভাবে সলভ করা হয়েছে সেটা যদি বুঝতে পারো, তাহলে এক্সারসাইজগুলো খুব সহজেই করতে পারবে। ফ্রেন্ডস, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, এখন আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1, সিম্পল ইন্টারেস্ট বা সাধারণ সুদ চ্যাপ্টার থেকে। বার্ষিক 4% হারে 750 টাকা কত বছরে সুদমূল্য হবে 900 টাকা। এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 4%, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে 750 টাকা, সুদে মূল্যে 900 টাকা হয়েছে, মানে সুদ এবং আসলটা হচ্ছে 900 টাকা, এবং আমরা জানি আসল হচ্ছে 750 টাকা। তাহলে 950 থেকে 750 বাদ দিলে বেরিয়ে আসে 150 টাকা কিন্তু সুদ। কেন? এটা হচ্ছে সুদ এবং আসল, এটা হচ্ছে আসল, তাহলে সুদটা হবে 150 টাকা, রাইট? তাহলে টোটাল সুদ বা ইন্টারেস্ট কত হবে? 150 টাকা। ফ্রেন্ডস, এখানে শুধু লেখা আছে বার্ষিক 4% হারে। এটা সাধারণ সুদ না চক্রবৃদ্ধি হারে সুদ আছে সেটা কিন্তু লেখা নেই। আমরা এখানে অ্যাজিউম করলাম বা এখানে আমরা মনে করলাম এটা সাধারণ সুদ দিয়েই কোশ্চেনটা দেওয়া আছে, তাই আমরা কোশ্চেনটাকে প্রথমে ফর্মুলা দিয়েই সলভ করব। দেখো, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট মানে এই যে টোটাল সুদটা হবে প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, যেটা হচ্ছে 750 টাকা, ইনটু টাইম মানে এটা কত বছরে, যেটা বের করতে হবে। নেক্সট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 100। সিম্পল ইন্টারেস্ট আছে 150 টাকা, এটা হচ্ছে 150। পি মানে মূলধন হচ্ছে 750। নেক্সট হচ্ছে টি, আমাদের যেটা বের করতে হবে, ইনটু 4 ডিভাইডেড বাই 100। এখানে টি কত হবে দেখো, টি ইজ ইকুয়াল টু 150 ইনটু 100 ডিভাইডেড বাই 750 ইনটু 4। এই শূন্য কাটবে, 15 5 75 হয়, 5 20 100 হয়, 4 5 20 হয়। তাহলে টি ইজ ইকুয়াল টু 5, মানে আমরা ফর্মুলা দিয়ে করলে এখানে অ্যান্সারটা বেরিয়ে এসেছে কিন্তু আমাদের টি ইজ ইকুয়াল টু 5, মানে 750 টাকা 4% সুদের হারে 5 বছরে সুদে আসলে হবে 900 টাকা। কোশ্চেনটার অ্যান্সার কিন্তু 5। নেক্সট আমরা দেখবো ফর্মুলা ছাড়া কিভাবে সলভ করা যায়। দেখো, এখানে যেহেতু 4% হারে সুদ আছে, তাহলে 100 টাকার 1 বছরে সুদ হয় 4 টাকা, 1 টাকার 1 বছরে সুদ হয় 4/100। 750 টাকা যেহেতু মূলধন, 750 টাকার 1 বছরের সুদ কত হবে, এটাকে আমি 750 দিয়ে গুণ করব। এই শূন্য কাটবে, 2 2 4, 2 5 10, 5 15 75, এটা হবে 30 টাকা, হচ্ছে 750 টাকার 1 বছরের সুদ। এখানে টোটাল সুদ কত ছিল? 150 টাকা না? যদি 750 টাকার উপর সুদ হয় 30 টাকা 1 বছরের মধ্যে, তাহলে 1 টাকার সুদ হবে 30 বছরে, এবং টোটাল যে 150 টাকা সুদ হয়েছিল সেটা কত বছরে হবে, ইন্টু 150, 30 5 হয় 150, তাহলে 5 বছর হয়, রাইট? ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে ফর্মুলা দিয়েও করা যায় এবং ফর্মুলা ছাড়াও এটা করা যায়। এই কোশ্চেনটাকে আমরা দুভাবে সলভ করলাম, যাতে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাকে দিয়ে সলভ করতে পারো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হলো কিন্তু 5 বছর, মানে 5 বছরে 750 টাকা 4% সুদের হারে সুদে মূল্য হবে 900 টাকা। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 2, অনুপাত এবং সমানুপাত কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা শর্টকাটেও সলভ করব এবং বিস্তারিতভাবে সলভ করব। ফ্রেন্ডস, প্রথমে আমরা কিন্তু শর্টকাটে সলভ করব। দেখো, একটি ধাতব আকরিক তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:3। 5:3 হচ্ছে তামা এবং দস্তার অনুপাত। যদি আকরিকটিতে তামার পরিমাণ থাকে 30.5 গ্রাম, তাহলে তার দস্তার পরিমাণ কত? এখানে দস্তার পরিমাণটা বের করতে বলেছিলাম। শর্টকাটে করতে হলে দেখবো এই 30.5 এই 5-এর কত গুণ। এটা কিন্তু দেখবে 6.1 গুণ, ঠিক আছে? 30.5 5-এর 6.1 গুণ। তাহলে এই যে অ্যামাউন্টটা, মানে দস্তার পরিমাণটা 3-এর কত গুণ হবে? নিশ্চয়ই এটা 6.1 গুণ হবে, মানে 6.1 ইন্টু 3 হয়, যেটা 18.3 হবে দস্তার পরিমাণ। তোমরা এইভাবে শর্টকাটে এই কোশ্চেনটাকে তোমরা সলভ করতে পারো। এটা হচ্ছে 18.3 গ্রাম হচ্ছে দস্তার পরিমাণ। তোমার তাহলে প্রথমে কি বের করতে হলো, এই 13.5 5-এর কত গুণ। দস্তার পরিমাণটা 3-এর ঠিক কত গুণ হবে, দেখো এই 6.1 কে আমরা 3 দিয়ে গুণ করলাম, যেটা হলো 18.3। ফ্রেন্ডস, এখন আমরা যাব বিস্তারিতভাবে। দেখো, 5/3 হচ্ছে তামা এবং দস্তার অনুপাত, এটাকে আমরা লিখতে পারি 13.5/x। এখানে আমরা দস্তার পরিমাণটাকে ধরলাম x, তাহলে কি হবে এটা দেখো, 5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 13.5 ইন্টু 3 হয় এটা, এখান থেকে x কত হবে 13.5 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, এটা কত হয় জানি 6.1 ইন্টু 3 হয় 18.3। সেম অ্যান্সার এসছে দেখো ফ্রেন্ডস।
এটা হচ্ছে শর্টকাট ভাবে করলাম, এটা হচ্ছে x ধরে আমরা বিস্তারিত ভাবে করলাম। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা নিয়েই এগোবে। সো ফ্রেন্ডস দস্তার পরিমাণ হলো 18.3 গ্রাম। ফ্রেন্ডস নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 3 বয়স চ্যাপ্টার থেকে। দেখো লক্ষ্মীর বাবার বর্তমান বয়স 49 বছর। লক্ষ্মীর বাবা লক্ষ্মীর বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছর বড়, তাহলে লক্ষ্মীর বর্তমান বয়স কত? এখানে আমরা লক্ষ্মীর বর্তমান বয়সকে ধরবো x বছর এবং লক্ষ্মীর বাবার বর্তমান বয়স দেওয়া আছে 49 বছর। এখানে আমরা কি দেখবো? দেখো লক্ষ্মীর বাবা লক্ষ্মীর বয়সের তুলনায় 3 গুণ অপেক্ষা, এখানে লক্ষ্মীর বয়স তো x বছর, তাই এটা 3 গুণ করলাম, x এর সঙ্গে আমরা 3 গুণ করলাম, অপেক্ষা 4 বছর বড়, মানে এর সঙ্গেও আরো 4 অ্যাড করতে হবে। তারপর এই যে বয়সটা এটা এই 49 এর সঙ্গে সমান হবে। প্রথমে লক্ষ্মীর বয়সকে আমরা 3 গুণ করলাম, তারপরে 4 যোগ করলাম, সেটা লক্ষ্মীর বাবার বর্তমান বয়সের সঙ্গে কিন্তু সমান হলো। 3x + 4 = 49। লক্ষ্মীর বাবার বর্তমান বয়স 49, সেটা হলো লক্ষ্মীর বয়সের 3 গুণের থেকে 4 বছর বড়। এটাকে তোমরা যদি সিম্পলিফাই করো কি হবে? 3x = 49 - 4 যেটা হয় 45, এখান থেকে বেরিয়ে আসবে x = 15, তাহলে লক্ষ্মীর বর্তমান বয়স কিন্তু 15 ইয়ার্স, 15 বছর। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4 শতাংশ চ্যাপ্টার থেকে। এক ব্যক্তি তার মাসিক আয়ের 92% খরচ করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে তার সঞ্চয় যদি 220 টাকা হয় তাহলে ব্যক্তির মাসিক আয় কত? ফ্রেন্ডস ব্যক্তিটি যদি উনার মাসিক আয়ের 92% খরচ করেন তাহলে কত পার্সেন্ট সেভ করেন? 100 - 92 যেটা হচ্ছে 8%, রাইট? তাহলে এই 8%টা যে উনি সেভ করেন বা সঞ্চয় করেন সেটা কিন্তু 220 টাকার সমান। দেখো এখানে কিন্তু লেখা আছে বাকি টাকা সঞ্চয় করলে তার প্রতি মাসে সঞ্চয় হয় কিন্তু 220 টাকা। এখানে বাকি থাকলো 8%, 92% উনি কিন্তু খরচা করে ফেলেছেন, মানে 8% হচ্ছে 220 টাকা। তাহলে 100% কত হবে সেটা বের করলে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। 8% যদি হয় 220 টাকা, তাহলে 1% কত হবে? 220/8। 100% কত হবে? এটা হচ্ছে এটা 2 দিয়ে ভাগ করলে হয় 110, 4 - 8, এটাকে 4 × 25 হয় 100, 25 × 4 100, এটাই গুণ করলে হয় 2750। ব্যক্তিটির মাসিক আয় হচ্ছে 2750 টাকা, তার 92% উনি খরচা করেন মাসে, 8% উনি সেভ করেন যেটা হচ্ছে 220 টাকা। ফ্রেন্ডস এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এর সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। যদি একটি সংখ্যার 1/3 1/4 হয় 15, তাহলে সেই সংখ্যাটির 3 দশমাংশ কত হবে? ফ্রেন্ডস এটা সংখ্যা পদ্ধতি থেকেও আসতে পারে কোশ্চেন বা সরলীকরণ চ্যাপ্টার থেকেও আসতে পারে। ফ্রেন্ডস আমরা সংখ্যাটাকে ধরবো কিন্তু x, x এর 1/3 হচ্ছে এটা, তার 1/4 হচ্ছে এটা, যেটা হয় 15। তাহলে x কত হবে? দেখো x * 1 * 12, 3 × 4 হয় 12, যেটা হয় 15। x = কত হবে? 15 × 12, যেটা হয় 180। এখন জিজ্ঞেস করেছে সেই সংখ্যাটির 3 দশমাংশ কত হবে, মানে এই 180 3 দশমাংশ কত হবে? 3 দশমাংশ মানে 3/10, 10 এর 3 × 180, এই শূন্য কাটবে, যেটা হচ্ছে 54। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 54। ফ্রেন্ডস এখন আমরা জানবো এক্সারসাইজ মানে অনুশীলনে। ফ্রেন্ডস এখানে দুটো কোশ্চেন আছে, E1 এবং E2। এই দুটো টাইপের কোশ্চেন তোমরা কিন্তু এক্ষুনি ভিডিওতে দেখলে একই ভাষাতে আছে, জাস্ট ডেটাগুলো চেঞ্জ করে দিয়েছি। ফ্রেন্ডস এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা লিখে আমাকে জানাবে, দিলে আমি বুঝতে পারবো তোমরা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করছি সেটা তোমরা বুঝতে পারছো। ফ্রেন্ডস যতই তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য লাভ, তত তোমাদের ক্যালকুলেশন স্পিডও বাড়বে এবং তত তোমরা কোশ্চেনের সঙ্গে পরিচিতও হবে এবং তোমাদের কনফিডেন্সটা বাড়বে। ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করবে। ফ্রেন্ডস অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।